আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এবং সেই সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে অব্যাহত, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিং গুলো সংগ্রহ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারির অপশন আছে এবং আপনারা যদি এইভাবে আমার মতো পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করেন তাহলে বর্ষার সময় আপনাদের 2, 4, 6 ইঞ্চি পানিতেও এই ঘাসটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দর্শক। সেক্ষেত্রে অবশ্যই ঘাস চাষ করার পরে যখন ঘাসের বয়স 12 থেকে 15 দিন হবে তখন আগাছা পরিষ্কার না করে লেবার দিয়ে আপনি শুধু ঘাসের গোড়ায় এইভাবে মাটি দিবেন, মাটি দিয়ে উঁচু করে নেবেন, তাহলে দেখবেন আপনার ঘাসের কোয়ালিটি ভালো আসবে এবং উৎপাদন বেশি আসবে। এবং বর্ষার সময় 2, 4 ইঞ্চি পানি জমে সেসব জমিতে এই ধরনের ঘাসটা চাষ করতে পারবেন। এই জারাওয়ান হাইব্রিড ঘাস বিশেষ করে জমিতে আপনার, যদি আপনি 5 থেকে 7 বছর এর চিন্তা করে ঘাস চাষ করেন সেক্ষেত্রে আপনাকে গ্যাপ এরকম বেশি দিতে হবে এবং গ্যাপ পাশে 3 ফুট দিতে হবে এবং লম্বায় 2 ফুট পর পর 2টা করে চারা রোপণ করতে হবে। তাহলে আপনার ঝোপ বেশি আসবে, ঘাসের উৎপাদন বেশি আসবে, ঘাসের কোয়ালিটি ভালো আসবে এবং সেই সাথে অবশ্যই জমিতে ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এবং জিপ সার দিতে হবে। এ ধরনের সারগুলো ব্যবহার করলে আপনি উৎপাদন বেশি পাবেন, আপনার প্রোটিন পার্সেন্টেজ ভালো থাকবে, ঘাস নরম থাকবে, ঘাস মেঘের মতো কালো থাকবে। দেখেন ঘাসগুলো আমার 15 ফিট 18 ফুট উচ্চতা আছে, তারপরও ঘাসগুলো দেখেন মেঘের মতো কালো, একমাত্র ভিটামিন সার প্রয়োগ করার কারণে। দেখেন দর্শক, চাইলে এ ধরনের ঘাসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি এটা মূলত চাষ করছি একমাত্র কাটিং তৈরি করার জন্য, কাটিং ডেলিভারি দেওয়ার জন্য। এই দেখেন, তো আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে এই ধরনের ঘাস নিতে পারবেন, কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। এই যে এগুলো হয়েছে অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাস। দেখেন এগুলো হলো অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাস। তবে অবশ্যই আপনারা যে ভুলটা করেন, আশা করি আজকে দেখার পর থেকে সেটা আর করবেন না, সতর্ক হয়ে যাবেন। কারণ ঘাস যদি আপনি দীর্ঘদিনের জন্য চাষ করেন তাহলে অবশ্যই ঘাস কাটার সময়, এই দেখেন আমি ঘাস কাটছি একেবারে গুড়াইয়া, একবারে মানে একটু রাখি না। যদি গোড়ায় ঘাস কাটা হয় তাহলে নিচ থেকে আবার শাখা বের হয়ে আসে, সেক্ষেত্রে আপনার ঘাসের গোড়ায় মাটি দেওয়া লাগবে না। যেমন আপনারা ঘাস চাষ করেন, ঘাস কাটেন 2 ইঞ্চি 3 ইঞ্চি থিয়া, সেক্ষেত্রে কি ঘাসের গোড়ায় মাটি না দিলে ঘাসের উৎপাদন কমে যায়। দেখেন আমি ঘাস কাটছি একেবারে মাটির সাথে মিশিয়ে, একবার মাটির সাথে মিশিয়ে ঘাস কাটার কারণে দেখা হয়েছে এখানে আর মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে বছরে যদি এভাবে ঘাস গোড়ায় কাটা হয় তাহলে বছরে একবার মাটি দিলে হয়ে যায়। আর যদি বছরে আপনারা ঘাস গোড়ায় না কাটেন সেক্ষেত্রে বছরে কয়েকবারই আপনাদের মাটি দেওয়ার প্রয়োজন পড়ে।